আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বিক্রম, অপূর্বদা, আদি এদের উপর অ্যাটাক হতে পারে। আরে আমার ভুল, আমি কেন একা যেতে দিলাম? পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস, বেশি দেরি করা যাবে না। একদিকে ভালো, রাস্তায় এই সময় ট্রাফিক কম, তাড়াতাড়ি পৌঁছতেই হবে আমাকে। এখানে রাস্তার মাঝখানে একজন লোক দাঁড়িয়ে আছে মানে? সুপ্রতিম, ফোন, পিক আপ দ্য ফোন। আনন্দী, হ্যাঁ আদি বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ আনন্দী, আমি যেটা বলছি সেটা মন দিয়ে এসো। হ্যালো হ্যালো, আদি আদি আদি, আমি শুনতে পাচ্ছি, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আরে কোথায় তুমি আদি? চাপ বাবা, কথা বলছেন, এদিকে ফোনও ডিসকানেক্ট করেনি। দাঁড়ান তো একবার, না আমি একবার করি। কি হলো বলুন তো? আরে ও ফোন করলো, কথা বলতে বলতে তারপর হঠাৎ করে চুপ করে গেল। এখন আমি ফোন করছি, ফোনটা কেটে, অথচ ফোন ধরছে না, ফোন কিন্তু রিং হচ্ছে। হ্যালো, কে? পাপিয়া? হ্যাঁ ম্যাডাম, রিসেপশন থেকে বলছি। পাপিয়া শোনো না, বলছি ফার্স্ট ফ্লোরের রিসেপশন থেকে আদির কাছে ফোন এসেছিল। অ্যাকচুয়ালি অন্যয় বাবুর শরীরটা নাকি খুব খারাপ হয়ে গেছিল, তাই আদিকে ফোন করে ডাকা হলো। তুমি আমাকে একটু বলতে পারবে যে আদি কি পৌঁছে গেছে ওখানে? কার কথা বলছেন ম্যাডাম? অনয় বাবু? হ্যাঁ, মানে যিনি বাবা, মানে ডক্টর অনিরুদ্ধ লাহিড়ীর বন্ধু। হ্যাঁ ম্যাডাম, আমি অনয় বাবুর কথাই বলছি। এক মিনিট ধরুন একটু। আমি আবারও চেক করলাম ম্যাডাম, ওনাকে তো ডিসচার্জ করে দেওয়া হয়েছে রাত 8টার সময়। বিজয়া ম্যাডাম আর অনিরুদ্ধ স্যারও এসেছিলেন। আমি একটু খেতে গেছিলাম ম্যাডাম, রিসেপশন তখন ফাঁকাই ছিল, এই কিছুক্ষণ আগে এলাম। পাপিয়া, আমি এত কিছু জানি না, তুমি শোনো, তুমি আমাকে মেডিনেস চেক করে বলো যে আদি ওখানে গেছে কিনা। হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি দেখছি ম্যাডাম। আর হ্যাঁ, সিসিটিভি চেক করো, সিসিটিভি চেক করে বলো যে ফার্স্ট ফ্লোরের রিসেপশন থেকে কে ফোন করেছিল, আমাকে ইমিডিয়েট জানাও। আমি ফোনেই আছি, তুমি খোঁজো। হ্যাঁ ম্যাডাম, দেখছি। স্যার তো মেডিনিস্টে আসেননি, ওনার গাড়িও তো পার্কিংয়ে নেই দেখলাম। আদি কোথায় গেল ময়ূক বাবু? তার মানে যে খুনি সুপ্রতিম সেজে ঘুরে বেড়াচ্ছে, সে আদির কাছে পৌঁছে যায়নি তো? আপনি একটু শক্ত থাকুন। কি করে শক্ত থাকবো ময়ূক বাবু? আরে বাবা, আমি বারবার বলেছি বিক্রম, অপূর্বদা, আদি এদের উপর অ্যাটাক হতে পারে। আরে আমার ভুল, আমি কেন একা যেতে দিলাম? দেখুন, আদিবাবু শুরু থেকেই আমাদের ইনভেস্টিগেশনের পার্ট ছিলেন, সব জায়গাতে উনি আমাদের সাথেই যাচ্ছিলেন, তাই আলাদা করে ওনার প্রোটেকশনের কথা মাথাতে আসেনি। এক্স্যাক্টলি, আর তাই জন্য ওকে আমাদের মাঝখান থেকে ফোন করে ডেকে নিয়ে গেল। তার মানে তো ওর উপর অ্যাটাক হবে, আমি তো শিওর হয়ে গেছি ময়ূক বাবু। আনন্দী, আপনি আসুন আমার সাথে। আনন্দী আসুন, আমাদের বেরোতে হবে। ময়ূক বাবু, আমরা আদিকে বাঁচাতে পারবো তো বলুন?